বিশ্বাসই করতে পারছি না আমি লাদাখে চলে এসেছি। লাদাখের এই ব্রেথ টেকিং ল্যান্ডস্কেপ, ক্রিস্টাল ক্লিয়ার নীল আকাশ, এখানকার উঁচু উঁচু মাউন্টেন পাসেস, থ্রিলিং অ্যাডভেঞ্চার, এই সব কিছুকে চাক্ষুষ উপভোগ করব বলেই বেরিয়ে পড়লাম। আজকের রোড ট্রিপের এই ফার্স্ট এপিসোড দিয়েই শুরু হলো আমাদের কাশ্মীর লাদাখ রোড ট্রিপ। শিলিগুড়ি থেকে বাইকার আমরা শুরু করলাম আমাদের কাশ্মীর লাদাখ যাত্রা। পরপর প্রতিটি এপিসোডে থাকবে আমাদের যাত্রাপথের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস। আমরা আমাদের এই ছোট্ট কার নিয়ে বেরিয়ে পড়েছি লাদাখ ভ্রমণে। অ্যাডভেঞ্চারের নেশা আমাদের মধ্যে এমন চেপে বসেছে যে আমাদের শরীর ও মনে নেই কোনো ক্লান্তি। শিলিগুড়ি থেকে আমাদের যাত্রা শুরু, আর প্রথম দিনই আমরা পৌঁছে গেলাম অযোধ্যা। আজ দ্বিতীয় দিন, দ্বিতীয় পর্ব। আজকে আমরা পরপর বড় বড় তিনটি এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাব। প্রথমে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, তারপর আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, তারপর যমুনা এক্সপ্রেসওয়ে। কভার করতে হবে প্রায় 652 কিলোমিটারের মতো। ইচ্ছে আছে আজকে গ্রেটার নয়ডা স্টে করব, আর পেয়েও গেলাম বাজেট ফ্রেন্ডলি একটি দারুণ হোটেল। থাকছে ফোন নাম্বার সহ সম্পূর্ণ ডিটেলস। অযোধ্যার দিকে চলে যাচ্ছে, আর বাঁ দিকটা যাচ্ছে রায়বেরেলির দিকে। আমরা এখন এই রায়বেরেলি রোডটা ধরবো, এখান থেকে সোজা রায়বেরেলি। হ্যাঁ, রায়বেরেলি রোডটা ধরছি, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে উঠবো। Continue on National Highway 338 for 46 kilometers. অ্যাকচুয়ালি আজকে অযোধ্যা থেকে বেরোতে আমাদের সকাল 10টা বেজে গেল, মানে সকাল সকাল আর বেরোনো হলো না। যে শিলিগুড়ি থেকে সকাল 6:30টায় বেরিয়ে রাত্রি 11টায় কিন্তু আমরা অযোধ্যা পৌঁছেছি গতকাল। আর চিরঞ্জীব গতকাল কিন্তু 770 কিলোমিটারের মতো ড্রাইভ করেছে। তার ফলে বুঝতেই পারছেন আমরা বেশ টায়ার্ড ছিলাম, মানে সকাল সকাল ঘুম থেকে আমরা উঠতে পারিনি। আজকে কিন্তু আমরা যাব 652 কিলোমিটারের মতো গ্রেটার নয়ডা পর্যন্ত, এরকমই ইচ্ছা আছে যদি সব ঠিকঠাক থাকে। একটা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা আসলাম, অপূর্ব সুন্দর একটা রোড। এসছো এর আগে এখানে? না, এই রোডটা আছে, এটা অযোধ্যা থেকে রায়বেরেলির দিকে যাচ্ছিল। হ্যাঁ, এই রোড ধরে আমরা এখন রায়বেরেলি যাব না, আমরা যাব হচ্ছে লখনৌ। এই রোডটা আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ফেলবে। এবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে আমরা কিছুটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পাবো আজকে। তারপরে আমরা লখনৌতে ঢুকবো, লখনৌর আউটার রিং রোড ধরবো। লখনৌ থেকে আউটার রিং রোড ধরে আমরা আবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠবো। তারপর যমুনা এক্সপ্রেসওয়ে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে শেষ হবে, তারপর শুরু হবে আবার যমুনা এক্সপ্রেসওয়ে। মানে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে আমরা চলে যাব গ্রেটার নয়ডা। আজকে আমরা 3টে এক্সপ্রেসওয়েতে যাচ্ছি, এটাই ভরসা যে 10টায় বেরোলাম অযোধ্যা থেকে। মানে এক্সপ্রেসওয়ে বলে হয়তো আমাদের মানে টাইমটা কম লাগবে একটু। অযোধ্যাতে শুধু রাত্রিবেলাতে থাকা হলো, কোথাও যাওয়া হলো না, জাস্ট খালি রাত্রিটুকু থাকার জন্য আমরা অযোধ্যাতে ঢুকেছিলাম। দেখতেও পারলাম না, কিছু চেষ্টাও করি নাই দেখার, কারণ আমরা তো আজকে বেরিয়ে যাবো, আমাদের ডেস্টিনেশন আলাদা, আপনারা জানেন। এই যে আমরা জাস্ট এখানে আসলাম, এই পয়েন্টটা, এখান থেকে সোজা চলে যাচ্ছে রায়বেরেলি রোড, রায়বেরেলি যাবে। আর আমরা বাঁ দিক দিয়ে এখন উঠে যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমরা অযোধ্যা থেকে এতক্ষণ রায়বেরেলি রোড ধরে আসলাম, বিভৎস সুন্দর একটা রাস্তা, একদম ঝাঁ চকচকা রাস্তা দিয়ে আমরা চলে আসলাম এখানে। এসে আমরা এখন ডান দিকটা চলে যাচ্ছি হচ্ছে রায়বেরেলি। হ্যাঁ, রায়বেরেলি এখান থেকে আর 40-50 কিলোমিটার হবে। আর বাঁ দিকে আমরা চলে যাচ্ছি পূর্বাঞ্চল। Continue for 2 kilometers. পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো, আমরা লখনৌর দিকে যাব। তো আমরা বাঁ দিকে র্যাম্প ধরলাম, র্যাম্প দিয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে আমরা লখনৌর দিকে যাচ্ছি। यहाँ से हमको टोल कितना करते हैं? 170 रुपया। अच्छा, 170। वो दूरी हिसाब से होते हैं। अच्छा, 2 रुपया कुछ पैसा किलोमीटर हिसाब से चलते हैं ना। अच्छा, 170। 170। यस, 170। ओके, नाइस, थैंक यू वेरी मच। এটা গাজীপুরের দিকে চলে যাচ্ছে, Continue for 1.5 kilometers. আর আমি লখনৌর দিকে যাব, তো এই রোডটা ধরতে হবে আমাকে। আমরা এখন এই র্যাম্প দিয়ে উঠে যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, উঠেও গেছি অলরেডি। আরো কিছুটা বাকি আছে, আরো উঠবো। হ্যাঁ, আমরা এবার ঘুরিয়ে আমাদেরকে আন্ডারপাস দিয়ে ঘুরিয়ে গিয়ে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এখনো ঘুরেই যাচ্ছি। এখনো মেইন রোডে উঠিনি, যে রোডটা লখনৌ থেকে যাচ্ছে, যে রোডটা। কি অপূর্ব রোড দিয়ে যাচ্ছি দেখুন।
বিভিন্ন দিক থেকে রোডগুলো এসে এখানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সাথে কানেক্টেড হয়েছে। জাস্ট এখানকার ভিউ দেখুন। এনো খিদে পেয়ে গেছে, সেরকম ভালো দোকান রোডের পাশে পাইনি। কি করবো, ওই যে সাথে আপেল ছিল, আপেল কাটলাম। ভালো দোকান পেলে ব্রেকফাস্ট করতে হবে। 11:20 বাজে, খেতেই হবে কিছু এখন। অবশ্য ভালো খাবারই খাচ্ছি। এটা তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এখন যাচ্ছি আমরা। এখান থেকে লখনৌ 72 কিলোমিটার। লেন ওয়াইজ স্পিড কিন্তু ভাগ করা আছে, 180 এভাবে ভাগ করা আছে। আর ডান দিকেরটা হচ্ছে ওভারটেকিং লেন। আমি অযোধ্যা থেকে রায়বেরেলি রাস্তায় ঢুকে 60 কিলোমিটার অযোধ্যা থেকে রায়বেরেলির দিকে আসলাম, এবারে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠলাম। অ্যাকচুয়ালি এই প্রথম এক্সপ্রেসওয়ে আজকে আমাদের, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আজকে আমরা 3টে এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাব। এটা ফার্স্ট। আর বেশিক্ষণ আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে থাকবো না, 40 কিলোমিটার মনে হয় এরকম গেলেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা কিন্তু শেষ। তারপর আবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আমরা লখনৌ রিং রোড দিয়ে যেতে হবে। লখনৌ বাইরে দিয়ে একটা রিং রোড আছে, ওইটা দিয়ে তাহলে জ্যামে পড়বো না। না, ওইটা দিয়ে রিং রোডটা দিয়ে আমরা বেরোবো হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। আগ্রা থেকে লখনৌ থেকে আগ্রা যাচ্ছে, কিন্তু আমরা আগ্রা তো যাবো না। আমরা আগ্রাটাকে ছেড়ে দিব কিছুক্ষণ আগে, ছেড়ে দিয়েই আবার যমুনা এক্সপ্রেসওয়েতে উঠবো। যমুনা এক্সপ্রেস দিয়ে আমরা গ্রেটার নয়ডাতে ঢুকে যাবো, মানে দিল্লির কাছে পৌঁছে যাবো। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে প্রায় শেষের দিকে, আর 30 কিলোমিটারের মতো বাকি। এখানে একটা ছোট্ট ফুড কোর্ট রয়েছে, তো এই ফুড কোর্টে কিন্তু সব কিছু পাবে। এখানে বার্গার থেকে শুরু করে অনেক রকমের খাবার দাবার রয়েছে। এই যে দেখুন, पकौड़ा भी है। यहाँ पे क्या क्या है दिखाइए तो थोड़ा। ये क्या है? छोला दाल। और ये भी दाल है। चावल, अच्छा अच्छा। और परोठा हो रहा है, समोसे भी है। इसका नाम क्या है? इसका नाम खस्ता है, पकौड़ा है। सब तो भेज ही मिलते हैं ना, भेज आइटम। अच्छा, इसका नाम क्या है? हाँ, आलू टिक्की चाट। अच्छा बोला। এখানে অনেক আইটেম ছিল। আমরা এখানে ট্রাই করলাম আলু টিক্কি চাট আর চাউমিন। আলু টিক্কি চাটটা কিন্তু বেশ ভালো লেগেছিল, কিন্তু চাউমিনটা খুব একটা ভালো লাগেনি, সবজি টবজি খুব একটা ছিল না। যাই হোক, তবুও খেতে হচ্ছে। বাইরে বেরিয়ে এত সব ভাবার কোনো কারণ নেই, খেতেই হবে। এখানে তো যেখানে সেখানে খাবার পাওয়া যায় না, আমাদের খুব খিদেও পেয়েছে, তা ঢুকে দাঁড়িয়ে পড়লাম কিছু একটা খেয়ে নিই। এখানে সব ভেজ আইটেমই পাবেন, নন ভেজে খেয়ে নিই। meters, merge with National Highway 731. হ্যাঁ, আমরা এখন বাঁ দিকে লখনৌর দিকে বেরিয়ে যাচ্ছি, সোজাটা মোহনলালগঞ্জের দিকে চলে গেল। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম। এই যে আমরা বাঁদিকে চলে যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি চলে গেল In 500 meters, merge with কানপুরের Lucknow দিকে। Outer Ring Road. ও আচ্ছা আচ্ছা, এটা লখনৌ সিটির ভেতরে ঢুকে গেল ডান দিকে। আমরা বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি, লখনৌ আউটার রিং রোড ধরবো। 500 মিটার পরেই হয়তো লখনৌ আউটার রিং রোডটা আমরা পাবো। আমরা বাঁ দিকে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আমরা আউটার রিং রোড দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠবো। এটাই তাহলে আউটার রিং। Continue on Lucknow Outer Ring Road for 12 kilometers. আচ্ছা ও 12 কিলোমিটার। আমরা এখন
আউটার রিং রোড, লখনৌর আউটার রিং রোডে উঠে গেলাম। এই আউটার রিং রোড ধরে আমরা এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠবো। মানে পূর্বাঞ্চল থেকে আমি লখনৌ সিটিতে না ঢুকে আউটার রিং রোড দিয়ে বেরিয়ে যাচ্ছি, যাতে আমাকে সিটির জ্যামের মধ্যে না ঢুকতে হয়। আউটার রিং রোড দিয়ে আমি সোজা গিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গিয়ে আমাকে ওঠাবে। ভীষণ সুন্দর রোড। ওই যে লখনৌ সিটি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে ওই ডান দিকে হচ্ছে লখনৌ সিটি, একটু একটু দেখা যাচ্ছে। আমরা কিন্তু লখনৌ সিটির একটু বাইরে দিয়ে বেরোচ্ছি। 12 কিলোমিটার বললো। 12 কিলোমিটার আমাকে চলতে হবে এই আউটার রিং রোডে। এই রাস্তাটা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে মিট করবে। Hassanganj, Rasulabad Marg. এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবার জন্য। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের সামনে চলে এসেছি আমরা। তার আগে পেট্রোল নিয়ে নিচ্ছে চিরঞ্জিত। আপনারা জানেন এই অ্যাক্সেস কন্ট্রোল আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠলে যেখানে সেখানে কিন্তু পেট্রোল পাওয়া যাবে না, অটোমেটিক। সেজন্যই চিরঞ্জিত পেট্রোলটা ফুল করে নিয়ে নিয়েছে। এবার আমরা চললাম। Continue for 1.5 kilometers. এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে আমরা এখন উঠছি, র্যাম্প দিয়ে উঠে যাচ্ছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে শুরু হয়ে গেল। আমরা লখনৌতে এসে এই যে রিং রোড দিয়ে, মানে আউটার রিং রোড দিয়ে আমরা এসে ঢুকলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আগ্রা হচ্ছে 316 Continue on কিলোমিটার। Agra, Lucknow Expressway for 56 kilometers. এখন আমরা কন্টিনিউ করবো, আর কোনো ব্যাপার নেই। যদিও আজকে এরকমই ব্যাপার, আজকে সব এক্সপ্রেসওয়েই চলছে আমাদের। এখানে এই বাঁদিকের লেনটাতে দেখাচ্ছে 80 স্পিড, মাঝখানেটা 100, ডান দিকেটা ওভারটেকিং। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে এখন আমাকে 300 কিলোমিটারের 310-15 কিলোমিটার চলবো এইভাবে। তারপরে আমি যমুনা এক্সপ্রেসওয়েতে উঠবো। যমুনা এক্সপ্রেসওয়ে থেকে আমরা নয়ডার দিকে যাব, গ্রেটার নয়ডা, মানে দিল্লির কাছাকাছি। গ্রেটার নয়ডা থেকে তারপরে আমরা ওখানে আজকে রাত্রে স্টে করবো গ্রেটার নয়ডাতে। এই নিয়ে আমরা মানে 4-5 3বার জার্নি তো মানে এসছি, 3বার ট্যুর করেছি, 3বারই কিন্তু এই এক্সপ্রেসওয়ের উপরে আমাদের যেতেই হয়েছে। দিকেই যান, কাশ্মীর বলুন, সিমলা বলুন, হিমাচল প্রদেশ, সব সময় কিন্তু এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটাকে অ্যাভেল করতে হবে। আর ওই দিক থেকে আসার জন্য পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, অদ্ভুত রাস্তা এই দুটি। এরপরে যমুনা এক্সপ্রেসওয়ে, সেটা সাংঘাতিক সুন্দর, সেটা দিল্লির পাশ দিয়ে গেছে। এবার দিল্লির বাইরে দিয়ে আবার আরেকটা রাস্তা গেছে এক্সপ্রেসওয়ে, সেটাকে বলছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। ইস্টার্নটা এই পাশ দিয়ে যাচ্ছে, ওয়েস্টার্নটা ওই পাশ দিয়ে যাচ্ছে। চলে এলো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে টোল গেট। এই হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, ভারতবর্ষের বড় বড় এক্সপ্রেসওয়েগুলোর মধ্যে একটি, যার দৈর্ঘ্য 302 কিলোমিটার আর 6 লেন ওয়াইড। আর সম্পূর্ণ এক্সপ্রেসওয়ে অ্যাক্সেস কন্ট্রোল। এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আগ্রা আর লখনৌর মধ্যে যাতায়াতের সময় অনেকখানি কমিয়ে দিয়েছে। 2016-তে শুরু হয় এই এক্সপ্রেসওয়ে। জানেন তো, ইনঅগারেশনের দিন এই এক্সপ্রেসওয়ের উপর দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার জেটস সুখোই Su-30 MKI আর ড্যাসাল্ট মিরেজ 2000 টেস্ট রান করেছিল। এই রোডে ড্রাইভিং করার এক্সপিরিয়েন্স সত্যি অদ্ভুত। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে টোলটা, এই যে টোলে এখন দাঁড়িয়েছি এসে আমরা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু মানে ঢোকার সময় একটা এন্ট্রি হয়, তারপর কত কিলোমিটার আমরা এলাম সেই হিসাবে টোলটা কেটে নেওয়া হয়। তা এটাই আমাদের টোলটা এই যে কাটা হয়ে গেল। এইবার আমাদের যেতে হবে Continue on Agra, Lucknow Expressway for 18 kilometers. এই তো বলেই দিল। আর 18 কিলোমিটার গিয়ে আমরা তারপরে ঢুকে যাব যমুনা এক্সপ্রেসওয়েতে।
আমরা আগ্রাতে তো যাচ্ছি না, তার আগেই আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকে যাব। সোয়া 5টা বাজে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ছেড়ে বেরিয়েই যাচ্ছি। একটু পরেই আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকে যাব। আগ্রা রোডটা চলে গেল সাইড দিয়ে, আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি নয়দার দিকে। এবারে আমরা উঠে পড়লাম ইনার রিং রোডে। এই ইনার রিং রোড দিয়ে আরও কিছুটা এগোলেই আমরা এগিয়ে যাব যমুনা এক্সপ্রেসওয়ের দিকে। आगरा विकास प्राधिकरण आपका हार्दिक स्वागत करता है। ओके जी। ইনার রিং রোড দিয়ে এই টোল প্লাজাটা পেরিয়ে এলাম, পেরিয়ে এসে এখানে দাঁড়ালাম। এর আগে যখন 2022 সালে সিমলা মানালি গিয়েছিলাম তখনও এখানে দাঁড়িয়েছিলাম, তো সেদিন অনেক রাত্রে এখানে দাঁড়িয়েছিলাম। তা আজকে এখনও তো দিনের আলো ফুটে আছে, এখনও অন্ধকার হয়নি। বিকেলবেলা এসে এখানে দাঁড়ালাম, বেশ ভালো লাগছে। একটু আগে যমুনা নদী পার হয়ে এসে এই ইনার রিং রোড দিয়ে এই টোল প্লাজাটা পেরিয়ে এসে কিন্তু এখানে দাঁড়ালাম। এখানে একটু চা খেতে হবে, এই যে সব চায়ের দোকানগুলো, এখানে চা খেয়ে তারপর আমরা যাব গ্রেটার নয়দার দিকে। চায়ের দোকানগুলো সব নিচে। বৃষ্টি হচ্ছে দিল্লিতে, আমরা এখনও ঢুকতে পারিনি। এবার আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে উঠবো, তার আগেই শুরু হয়ে গেল এরকম বৃষ্টি। অলরেডি আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। যমুনা এক্সপ্রেসওয়ে पर आपका स्वागत है, ওয়েলকাম টু। তাহলে যমুনা এক্সপ্রেসে চলে এসছো? হ্যাঁ, যমুনা। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকলাম। মাঝখানে একটু ইনার রিং রোড ছিল, আগ্রা ইনার রিং রোড। ওই ইনার রিং রোডের ওখানে একটা টোলও ছিল, ওই টোল দিয়ে আমরা ঢুকে গেলাম যমুনা এক্সপ্রেস। এবার এই যমুনা এক্সপ্রেস চলবে একদম দিল্লি পর্যন্ত, গ্রেটার নয়ডা হয়ে দিল্লির দিকে যাবে। আমাদের কিন্তু মানে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স না, এর আগেও 2022-এ আমরা প্রথম এই মানে যমুনা এক্সপ্রেসওয়েতে আসি। সেদিন ছিল প্রায় রাত্রি 11টা। হ্যাঁ, মানে আমরা প্রথম এসেছিলাম, মানে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি এখন চাও খেলাম। মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স মনে হচ্ছে, সেই আবার পুরোনো জায়গায় যেন ফিরে এসেছি। এই রোড দিয়ে এখন আমরা চলে যাব নয়দার দিকে। নয়দা, এই হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। क्या जेवाड़ टोल है क्या? ये जेवाड़ टोल, जेवाड़? नहीं, जेवर टोल नहीं। जेवर टोल तो इससे आगे आएगा बद्रा टोल, इससे फिर अगला आएगा जेवर टोल। ओ, और दो टोल है। ये कौन सा टोल है? ये आगरा वाला। आगरा वाला। আরও কিছুটা এগিয়েই অন্ধকার হয়ে গেল। আমরা গ্রেটার নয়দাতে মোটামুটি চলেই এসেছি। রাত 8টা বাজে আমরা পৌঁছে গেলাম গ্রেটার নয়দার আমাদের যে হোটেল MK রিজেন্সি। এই হচ্ছে MK রিজেন্সি। অ্যাকচুয়ালি আমরা গুগলে MK রিজেন্সি দিয়ে সুন্দর চলে এসেছি, কোনো অসুবিধে হয়নি। এই হচ্ছে এখানকার রিসেপশন। চিরঞ্জীব প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছে। এখানে সঙ্গে রেস্টুরেন্টও রয়েছে। আর এই হচ্ছে এখানকার আজকে আমাদের রুম। ওয়েল ডেকোরেটেড AC রুম, আলমিরা, টিভি, টিপট, ফ্রিজ, যা যা দরকার হয় সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে এখানকার ওয়াশরুম, বেশ বড়, সঙ্গে বাথটবও রয়েছে। এই রুমের ট্যারিফ 2000 টাকা। আপনাদের দরকার হতে পারে, তাই এখানকার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আগামীকাল আবার জার্নি, তাই এখন আমাদের রেস্ট নিতে হবে। স্টে টিউন ফর দ্য নেক্সট। বাই বাই।